এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ আমার একটু বেরোবার ছিল। কাল রাতে এত বৃষ্টি হয়েছিল, ভাবলাম ওয়েদারটা নিশ্চয়ই ভালোই হবে, কিন্তু বাইরে গিয়ে দেখলাম কোথায় কি সূর্যমাতার তেজ এত বাড়ি ছিল যে আমি চোখই খুলতে পারছিলাম না। আর এত বৃষ্টি হওয়ার পরও আমাদের গাছগুলো দেখো কেমন শুকনো শুকনো লাগছে না। দেখে কেউ বলবেই না এখানে কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে। কী আর করার, ওদেরকে একটু দেখে তারপর আমি মুখ ধুয়ে চলে গেলাম ঘরে। গিয়ে দেখি মায়ের বিছানা তোলা তখন অলমোস্ট কমপ্লিট। মা ঘর পরিষ্কার করছে। তারপর আমি একটু জল খেয়ে নিলাম। এই চৈত্র মাসের গরমে যদি ঠিকঠাক জল না খাই তাহলে নির্ঘাত ডিহাইড্রেশনে শরীর খারাপ করবে। এইদিকে দেখো মা সকালে জলখাবার বানাচ্ছিল আর আমি পড়াতে বসেছিলাম। ওই যে আগের দিন শপিং করে আসতে অনেকটা রাত হয়েছিল, তাই এই ব্যবস্থা। আর আজকে টিফিনে মা বানিয়েছিল রুটি আর আলু ভাজা। আর এদিকে আমার আরেকজন স্টুডেন্টও চলে এসেছিলো। ওদেরকে আমি লিখতে দিয়ে তারপর আমি নিজের কাজ করছিলাম। আমার কাজ আর ওদের পড়ানো হয়ে গেলে আমরা গিয়েছিলাম আমাদের এখানকার বাজারে ওই বাড়ির জন্য কিছু কেনাকাটা করার জন্য। আর তার সাথে বাবার কিছু জামা কাপড় কেনার ছিল, আর আমার ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করার ছিল। তাই আমরা একবারেই চলে গিয়েছিলাম বাজারে। গিয়েই এই দোকান থেকে আমি আমার লক্ষ্মীনারায়ণের জন্য এবং গোপুর জন্য জামা কাপড় আর কিছু জিনিস কিনে নিয়েছিলাম। দেখছিলাম সিংহাসনে পাতার জন্য আসন, কিন্তু মা বারণ বললো পরে কিনে দেবে। জামা কাপড় কেনা হয়ে গেলে আমরা বাবার জন্য অপেক্ষা করছিলাম। এরপর বাবা আসতেই আমরা চলে গিয়েছিলাম বাবার জন্য জামা কাপড় কিনতে এই দোকানে। এখান থেকে বাবা নিজের জন্য নিয়েছিল আর আমি নিয়েছিলাম আমার জন্য। আর এটা ভেবো না যে আমার মা কিছু নেয়নি, মাও নিয়েছিল, কিন্তু তার ক্লিপটা আর নেওয়া হয়নি। ছিলাম মাছ বাজারে মাছ কিনতে, আর এখান থেকে মা আমার জন্য আমার দুটো প্রিয় মাছ নিয়েছিল। তারপর মা এদিকে দেখো সবজি কিনছিল, আর আমার এদিকে গরমে বেহাল অবস্থা। বোতলের জল শেষ করতে আমার 2 ঘন্টা টাইম লাগে, সেই বোতলের জল তো 1 ঘন্টায় শেষ। এত গরম পড়েছিল আজকের বোতল কেনাকাটা শেষ করে অটো করে আমি আর মা রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। অটো থেকে নেমে অবশ্য মা আরও কয়েকটা জিনিস কিনেছিল, কিন্তু তার ক্লিপ আর এই এত গরমে নেওয়া হয়নি। এভাবেই কেটেছিল আজকের দিনটা। দেখা হবে আবার পরের মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।